প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। শুধু আপনাদের কথা শোনার জন্য, এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় দিয়ে শুরু করি। তো প্রথমেই আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই, যেগুলো দ্বারা কর্তৃপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। তো এটা দীর্ঘ প্রক্রিয়া, লোক জোগাড় করা ইত্যাদি। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম, প্রথম 6টা কমিশন। পরবর্তীতে ডক্টর ইউনূস সবার সাথে বৈঠকে বসে তিনি কেঁদে দিয়েছেন এবং কাঁদতে কাঁদতে তিনি যা বলেছেন তা আসলে এটা জাতি কেউ বিশ্বাস করতে পারছে না, বা জাতিটা মেনে নিতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন কান্না করছেন, তার উপর কেন এইভাবে প্রেশার দিচ্ছে এই বিএনপি। অনেকেই বলছে যে বিএনপি ক্ষমতাতে যাওয়ার লোভে ডক্টর ইউনূসের মতো লোককে প্রচুর চাপ দিচ্ছে, এবং ওই যে একদল খেয়ে গেছে আরেকদল খেয়ে গেছে, সেটার প্রভাব পড়েছে বিএনপির ওপর। এখন আওয়ামী লীগ খেয়ে গেছে, বিএনপি খাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে টেনে হিসড়ে নামাতে চাইছে। আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবেগ ঘনবার্তায় অনেক কথাবার্তা বলেছেন। যাই হোক প্রিয় দর্শক, এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনে আরও চমক অপেক্ষা করছে।